জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে ডিবি পরিচয়ে পুলিশ ধরে নিয়ে যায় এবং তাকে হেনস্থা করে। এই যে খবরটি, এটি কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে ৩ জন পুলিশকে প্রত্যাহারও করা হয়েছে। নাইম হাসান মামলা করেছেন। তো বিষয়টা হচ্ছে, ঢাকা থেকে যখন ক্রিকেট খেলে নাইম হাসান চট্টগ্রামে যান, সেখান থেকে সিএনজিতে করে তিনি বাসায় যাচ্ছিলেন। তখন ডিবি পরিচয়ে তাদেরকে তুলে নিয়ে যায়, মূলত থানায় নিয়ে যায়। নাইম হাসান নিজের পরিচয় দিয়েছেন, বলেছেন ক্রিকেটার, সব কিছু বলেছেন। তারপরও তার গায়ে আঘাত করা বা তাকে হেনস্থা করা, তার সাথে দুর্ব্যবহার করা, এমন কাহিনী কিন্তু ঘটেছে। নাইম হাসান সেই বর্ণনাগুলো দিচ্ছিলেন এবং মিডিয়ার সামনে তিনি সেগুলো এক্সপোজ করছেন এবং বলেছেন। তো তিনি আরও একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে, আজকে আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম, কিন্তু সাধারণ মানুষ হলে কী হতো। না, বিষয়টা হচ্ছে, বর্তমান যে প্রেক্ষাপট বা বর্তমান যে দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের বর্তমান সময়ে এইরকম ঘটনা পুলিশি ধারা, এটা আসলে মোটেও কাম্য নয়, কোনোভাবেই এটা কাম্য নয়। কারণ একজন জাতীয় দলের ক্রিকেটার, তাকে তার ফেস চেনা কিংবা তার পরিচয় দেওয়া, তার সাথে থাকা ব্যাগে তার ক্রিকেটের টুলসগুলো থাকা, এই সকল থাকার পরেও তার সাথে যে ব্যবহারটা হয়েছে, সেটার আসলে জবাব নাই। হয়তো এটা নিয়ে আরও বড় কিছু হবে, কারণ তখন সেখান থেকে বেরিয়ে বিসিবির সভাপতি তামিম ইকবালকে কিন্তু ফোন দিয়েছিল নাইম হাসান। পরে নাইম হাসান সেখানে ওসির সাথে কথা, পরে তামিম ইকবাল সেখানে ওসি থানায় যে দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে কথা বলছেন এবং অবশেষে কিন্তু সেটি মামলা করেছেন। এবং এই বিষয়টা নিয়ে তাসকিন সহ ক্রিকেটার যারা আছেন তারা কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সুষ্ঠু একটা বিচার চেয়েছেন। তো এই বিচারটা তো শুধু নাইম হাসানের না, এই বিচারটা সব মানুষের, সাধারণ মানুষের সাথেও যদি হতো তাহলেও কিন্তু এই বিচারটা চাওয়া উচিত। একজন জাতীয় দলের ক্রিকেটারের সাথে যদি এমন হয়, তাহলে সাধারণ মানুষের সাথে কি হয়, এটা এখন আসলে চিন্তার বিষয়। বর্তমান সরকার যেভাবে সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন বা জনগণের জন্য কাজ করে যাচ্ছেন, জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য জনবান্ধব যে কাজ করে যাচ্ছেন, সেই মুহূর্তে যদি পুলিশের দ্বারা এমন একটা ঘটনা হয়, তাহলে সেটা সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কিনা সেটাও একটা ভাবার বিষয়। তবে সরকার অবশ্যই এটা দেখবেন, কারণ আমরা দেখেছি সরকার এসব বিষয়ে বেশ সিরিয়াস আছেন শুরু থেকেই। তো এই পর্যন্তই। ভিডিওটি যারা দেখেছেন তারা লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।